এরকম কষানো কষানো কি মাংস রান্না করা হচ্ছে, আর মাটির চুলা, তাও সেই স্বাদ। তো আসসালামু আলাইকুম, আমি আজকে চলে আসলাম হাঁস বোনা নিয়ে। তো এখানে আমি মাটির চুলা রান্না করছি, আমার মেজো খালামণির বাসায় গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো মতন পেঁয়াজটা লাল করে নেব। তারপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসগুলো হাঁসগুলো কিন্তু একদম পালিত হাঁস, এটা সেই মজা ছিল। তো এখানে আমি ভালো মতন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আমার মতন কষিয়ে কে রান্না করে, কে রান্না করে একটু বলবেন। আমি কিন্তু কষিয়ে রান্না খুবই পছন্দ করি। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যেন আমার পেঁয়াজটা না পড়ে যায়। রান্না করতে গেলে আসলে আমাদের মা খালাদের কাছ থেকে রান্নাগুলো আমাদের শেখা। তো আলহামদুলিল্লাহ রান্না বান্নার দিকে ভালোই মায়ের মতো। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ভালো মতন কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর ঝাল যারা আর হাঁসের মাংস একটা জিনিসে খেয়াল রাখলে কিন্তু বেশি ভালো লাগে, সেটা হলো বেশি করে ঝাল দিতে হবে। ঝাল না হলে কিন্তু হাঁসের মাংস মজা লাগে না। অনেকে ঝাল খেতে পারেন না, তা আলাদা কথা। এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, যেটা আমি সবসময় বলি, মরিচ আর পেঁয়াজ বাটা ছাড়া আমি কোনো কিছু খেতেই পারি না। তারপর আমি আবার আদা রসুন বেশি করে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতন কষিয়ে নাড়াচাড়া করে নিব। আর কি সুন্দর গ্রান যে বের হয়েছে মশলা কষানির একটা, সেই সুন্দর একটা গ্রান। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। আর মানে আমি রান্না করছি আর আমার খুব ভালো লাগছে, আর একদম দ্রুত রান্না করছি যেন আপনারা বিরক্ত না হন। আর কার কার এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই বলুন। মাটি চুলা রান্না মানে অনেক মজা। এখানে আমি হাঁস দুইটা দিয়ে দিলাম, ভালো মতন কিন্তু হাঁসগুলো পরিষ্কার করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি দুইটা হাঁস দিয়ে দিচ্ছি। আর কি পরিমাণ যে স্বাদ হয়েছে সেটা না বলার বাহিরে, বললেই একদম ভুল। সেই স্বাদ হয়েছে হাঁসের মাংস ভুনাটা, সেই পরিমাণ স্বাদ। তো এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি হাঁসের মাংস কষিয়ে নিচ্ছি। তো কষাতে একদম ঝাঁকানাকা টাইপের একটা কষানো হয়ে যাবে। আর এরকম কষিয়ে যত রান্না করবেন তত কিন্তু ভালো লাগে আমার কাছে মনে হয়, জানি না। আমি একবার রান্না শেখাচ্ছি না, রান্নাটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি কষানো শেষ, আমি পানি দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংস ভালো মতন সিদ্ধ আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো এখানে আমি সুন্দর করে হাঁসের মাংস পানি দিয়ে দিচ্ছি আর রান্না করছি। আর জাল কিন্তু আমার হাজবেন্ড দিতেছে। আর এই তো রান্নাবান্না শেষ, এখন আমি নামিয়ে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।